আরে বাবা যা দুল সে তো এসেছিল এখানে। কখন? এই তো একটু আগে দুলটা খুঁজছিল। কোন দিকে গেছে? কোন দিকে? আরে মেয়েটা যে দুলটা খুঁজছিল কোন দিকে গেছে? ওইদিকে। হ্যাঁ ওইদিকে। ওইদিকে। আচ্ছা থ্যাংক ইউ। আরে মানাকি শুনছেন? ট্যাক্সি খুব শিগগিরই মিছরির বিয়ে। হ্যাঁ তোমরা আমার জন্য না হয় একটা ভালো দেখে টিউটার রেখে দাও, সে না হয় আমাকে সংসারী হওয়া শেখাবে আর আমাকে এই বাড়ি ছেড়েও যেতে হবে না। ভগবান, হ্যাঁ রে, তুই কি কোনোদিনই বড় হবি না? সংসারী হওয়া শেখানোর জন্য টিউটার? হ্যাঁ দারুণ হবে, আমিও একটা ভালো টিউটার পেয়ে যাব, আবার মামুর মাথাটাও ঠান্ডা থাকবে। সর্বাণী সরকার হচ্ছে এর জন্য সবচেয়ে ভালো ক্যান্ডিডেট। আবার সে এক কথা। কেন, কি ভুলটা বলেছি আমি? যা হওয়ার নয় তা নিয়ে মন খারাপ করিস না মিছরি। তোর মামুর উপর ভরসা রাখ, সে তোকে হাত পা বেঁধে জলে ফেলে দেবে না। সারাদিন সবাই এর ওপর ওর ওপর খবরদারি করে বেড়াচ্ছে, কিন্তু আমি যে কথাটা বলছি সেটার উপর খেয়াল কারণ নেই। দেখেছ না, এটাও আজকের পেপার না? কতবার বলেছি পেপারটা পড়া হয়ে গেলে আমার ঘরে এনে রেখে দিবি, রাতের আগে তো পড়ার সময় হয় না। কে শোনে কার কথা, আশ্চর্য। কি আজকের পেপার? হ্যাঁ এই তো ব্যাগের নিচে আছে, দাঁড়াও দিচ্ছি। ব্যাগের নিচে? এটা এখানে রাখার জায়গা ছুটকি? হ্যাঁ সত্যি, কবে যে বুদ্ধি হবে তোদের কে জানে। সারাদিন পরে একটু খবরের কাগজ পড়বো, তা না এখানে ওখানে সেখানে খুঁজে বেড়াতে হবে। ও তোমাকে তো একটা খবর বলাই হয়নি, ওতে আজকে একটা ইম্পর্টেন্ট খবর দিয়েছিল, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম। কি রে, তো সব অঙ্ক কমপ্লিট? দে দেখি। কি ইম্পর্টেন্ট নিউজ রে? দাও আমি খুঁজে দিচ্ছি। কিসের খবর দিমা? জানি না, ও বললো কি একটা জরুরি খবর বেরিয়েছে নাকি। পর এই তো, শিল্পপতি জয়ন্ত বসুর বাড়িতে ডাকাতি, নিজস্ব সংবাদদাতা হাওড়া। খবরের প্রকাশ গতকাল। বাড়িরই এক আশ্রিত বাড়ির বহু মূল্যবান সামগ্রী, সোনাদানা এবং টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পুলিশ তদন্ত চালাচ্ছে, এখনো কেউ ধরা পড়েনি। লাবু লাবু খেতে আয়, দিদি আর ভূতকেও আসতে বল। যাচ্ছি। দাদা ভাই, বর্দিমা চলো, খাবার দিয়ে দিয়েছে। যা আমরা আসছি। বর্দিমা তুমি চিন্তা করো না, আমি মানছি অনেক ক্ষতি হয়েছে, তবে জয়ন্তদার মতো মানুষ ভিখিরি হয়ে যাবে নাকি? কে গরিব হলো কে ভিখিরি হলো তাতে আমার কি? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তুমি খুব টেনশনে পড়ে গেছো বর্দিমা। আচ্ছা শোনো, আমার মোবাইলে জয়ন্তদার নাম্বার আছে, তুমি যদি কথা বলতে চাও আমি এক্ষুনি কল করতে পারি। খেতে ডাকছে ভূত, চলে আয়। দিয়ে দিলেই হলো? বিয়ে কি অত সোজা নাকি? হ্যাঁ আমি বিয়ে করব না, আমি বিয়ে। তুমি বিয়ে করো না, তুমি বিয়ে করো, তা তো করবে না। যাও কি সর্বাণী সরকারের সাথে কথা বলো। না, আমাকে সর্বাণী সরকারের সাথে কথা বলতে হবে। আমি যদি মামুর বিয়ে না দিই তাহলে মামু আমার বিয়ে দিয়ে দেবে। কাল যদি হ্যাংলা লোকগুলো চলে আসে, আমার বিয়েটা যদি ফাইনাল হয়ে যায়, তাহলে তো মামু আমাকে আর বাড়ি থেকে বেরোতে দেবে না। তাহলে আমি সর্বাণী সরকারের সাথে কি করে দেখা করব? আমাকে তো মন্দিরেও যেতে হবে, আমাকে তো ওখানে গিয়ে আমার দিম্মার দুলটা খুঁজতে হবে। ওই 420 ছেলেটাকে তো আমি ওখানেই পাবো। কিন্তু না না না, এখন ওসব ভাবলে আমাকে চলবে না, আমাকে সর্বাণী সরকারের সাথে দেখা করতেই হবে। মামু তো আমাকে বাড়ির মধ্যে আটকে রেখেছে, আমি কি করে যাব? কি করি আইডিয়া, কালকে
যখন পেপারে অ্যাড দেখে ওই হ্যাংলা লোকগুলো বাড়ির মধ্যে আসবে তখন সবাই তো ব্যস্ত থাকবে। আমি সেই ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে চলে যাব সর্বাণী সরকারের সাথে দেখা করতে। সর্বাণী সরকারের অ্যাড্রেসটা ওটা তো বিয়ের কার্ডে আছে। বিয়ের কার্ড এই তো অ্যাড্রেসটা। সর্বাণী সরকার, আমি আসছি। দেখেছো ফোনটা ফেলে গেছে এ ঘরে। এই ভূ, আচ্ছা শোনো, আমার মোবাইলে জয়ন্তদার নাম্বার আছে। তুমি যদি কথা বলতে চাও আমি এক্ষুনি কল করতে পারি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী। গোপনে তোমার সখা কত ভালোবাসি। হ্যালো। চরণে ধরিয়া হ্যালো, কে কথা বলছেন? কহিব প্রকাশী। গোপনে তোমার সখা কত ভালোবাসি। কে? সর্বাণী? আমি জানি তুমি ফোন করেছো, বলো। হ্যালো, কথা বলবে না তো ফোন করেছিলে কেন? ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। না, আমি যাব। আমি এভাবে তোমাকে একা একা কষ্ট পেতে দেব না। আমি কালকেই যাব জয়ন্তদার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। চল, এই খেয়ে নে, একটু খেয়ে নে। আমি খাবো না। খাবো না কি রে? না খেলে শরীর খারাপ করবে। করুক, আমি মরে যাব, কিন্তু যতক্ষণ মামু আমার বিয়ের কথা স্টপ না করবে ততক্ষণ আমি আমার মুখে কিচ্ছুটি তুলবো না। ঠিক আছে ঠিক আছে, তুই আয়, এদিকে আয়, বস, তুই বস। আমি বলবো, আমি তোর মামুকে বলবো তুই একটুখানি খেয়ে নিস, না ওরকম করে না। ওহো, আমাকে এত বোকা পাওনি, বুঝেছো? এই কোথায় যাচ্ছিস? আগে মামু আমাকে প্রমিস করবে। না না, এখন মেয়ে দেখানোর কোনো প্রশ্নই নেই। একটু ধরুন, কি হলো? হ্যাঁ, বলছি যে আমরা বড়জোর মেয়ের একটি ফটোগ্রাফ পাঠিয়ে দিতে পারি। আপনারাও ছেলের পার্টিকুলার সহ তার একটা ফটোগ্রাফ পাঠিয়ে দিন, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সহ সমস্ত ডিটেলস লিখে পাঠান। হ্যাঁ, আমাদের যদি পছন্দ হয় তখন আরো কথা বলা যাবে। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিন। আচ্ছা, নমস্কার। তোমার রিসেন্ট তোলা কোনো ছবি আছে? কি হলো? একটা প্রশ্ন করেছি তোমাকে, শুনতে পাওনি নাকি? নাকি বড়দের প্রশ্নের উত্তর দেওয়া এখন তোমার স্বভাবে নেই? বলতে পারছি না।
খুঁজে দেখতে হবে। তাহলে যাও খুঁজে দেখো, না থাকলে এটা তোলাতে হবে। যাও। ধনী শিল্পপতির একমাত্র উত্তরাধিকারিণী সুন্দরী অষ্টাদশী পাত্রীর জন্য সুপাত্র চাই। পরিবারের অনুশাসন বাধ্যতামূলক। জাঁদ্রিল শাশুড়ি থাকা চাই। এই জয়ন্ত, এটা কি করেছিস তুই? তুমি তো ওকে পথে আনতে পারলে না, তাই বাধ্য এই ব্যবস্থা নিতে হলো আমায়। এটা তুই ঠিক করছিস না। একে তো ওইটুকু মেয়ের বিয়ে দিতে চাইছিস, তারপরে আবার জাঁদ্রিল শাশুড়ি। তুমি যদি ওকে ঠিকঠাক শাসন করতে পারতে তাহলে এটা তো করতে হতো না আমায়। লোকে কোথায় চায় যে মেয়েরা ওই ধরনের শাশুড়ির হাতে না পড়ুক, আর তুই কিনা। কেন? শাশুড়ি তো আর বাঘসিংহ নয় যে ওকে খেয়ে ফেলবে। থাক, তোকে আর শাশুড়ি কি জিনিস আমাকে বোঝাতে হবে না, সে আমি ভালো রকম জানি। যে কবছর বেঁচে ছিলেন, বাপরে কি হম্বিত মেয়ে, যা কিছু করতাম সবেতেই খুঁত। আর কি বকাবকি, কি বলবো সত্যি। তো শুধুই কি তিনি খুঁত ধরতেন আর বকাবকি করতেন? নয়তো কি। আর এই যে তুমি এত সুন্দর পাঁচমিশালি তরকারি তৈরি করেছো, এই যে তুমি সুন্দর মোচার ঘন্ট তৈরি করে খাওয়া, এগুলো তুমি কোত্থেকে শিখলে? হ্যাঁ, তোমার শাশুড়ির বকাবকি না শুনলে ওগুলো কি কোনোদিন তুমি শিখতে পারতে বলো? তা ঠিক। মিশ্রিও তেমনি শাশুড়ির কাছে ওই সব শিখে ফেলবে। কি জানি বাবু, তোর কথার মারপ্যাচ আমি কিছুই বুঝি না। আসলে কি জানো মাসি, ওই জাঁদরেল শাশুড়ি কথাটা ছাপিয়ে আমি হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছি। কিন্তু এই যে মিশ্রি নানান রকম টিচার নিয়ে আসে, ওর সংসারী হওয়ার জন্য না সেরকম একজন টিচারের প্রয়োজন। আর আমার বিশ্বাস ওর শাশুড়ি হবে ওর বেস্ট টিচার। তুমি দেখে নিও মাসি, এর জন্যই একদিন হয়তো মিশ্রি আমাদের মনে মনে অনেক ধন্যবাদ দেবে। হাত ছড়া, আমার লাগবে না বর্দিমা। উবলু টোবলা করে রাখবে না মুখে, তাড়াতাড়ি খাও। না না, আমি মাছ খাবো না। কেন? রোজ মাছ খাওয়া নিয়ে ঝামেলা করবি না তো চুটকে? খেয়ে নে। এই দাদা ভাই শোন না, শ্রীমা টকিজে চার্লি চ্যাপলিন মুভিটা চলছে ম্যাটার্নিতে। গুবলুর দেখা হয়নি, আমাকে আর গুবলুকে নিয়ে যাবি প্লিজ? আমি কিন্তু ভালো ছেলে হয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি গুবলু বাবু, কিন্তু ব্যাপারটা কি বলতো, ওই অ্যাডভান্স টিকিট কাটা না থাকলে সিনেমা হলে গিয়ে টিকিট পাওয়াটা একটু ডিফিকাল্ট। কে বলেছে টিকিট পাওয়া মুশকিল? ও ঠিক টিকিট পেয়ে যাবে। আরে বাবা, আজকাল তো টিভিতে হামেশা ওই সিনেমাগুলো দিয়ে দেয়, শো এখন আর হাউসফুল হয় না, ও টিকিট ঠিক পেয়ে যাবে। বাহ, টিভিতে যখন এতবার দেখায় তাহলে সিনেমা হলে যাওয়ার কি আছে? নেক্সট টাইম যখন টিভিতে দেখাবে তখন মনে করে গুবলুকে টিভির সামনে বসিয়ে দিবি, বাস সিম্পল। তার মানে তুই আমাদেরকে নিয়ে যাবি না, তাই তো? গুবলু মামাজি 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 নিয়ে যাও না প্লিজ সিনেমা দেখাতে। বাবু, আজকে তো তোমাদেরকে আমি সিনেমা নিয়ে যেতে পারবো না। আইডিয়া, আজ রাতে ফেরার সময় তোমার জন্য আইসক্রিম আনবো, কেমন? হাই ফাইভ। এদিকে বস। কেন আজ যেতে পারবি না কেন? আজ তো রোববার পুতো, আজ নিশ্চয়ই তোকে অফিস যেতে হবে না। না, কিন্তু আজকে একজনের সঙ্গে দেখা করতে যাব। কার সাথে? আছে একজন। আশ্চর্য, বাচ্চাটা একদিন তোর সঙ্গে বেড়াতে যাবে বলে বায়না ধরেছে, আর তোর ওই বাইরে কার সাথে দেখা করতে হবে সেটাই বড় হলো। দিনকে দিন তুই কি হয়ে যাচ্ছিস? বিনু, কি শুরু করলি বলতো তোরা সবাই মিলে? ও যে কাজটা করে কত দায়িত্বের কাজ, তাতে শনিবার রোববার কি আছে? ওর একটা আলাদা জগৎ আছে, সেটা তো বুঝবি। এরকম সবাই মিলে জোর করলে হয়? সত্যি তো আমার ভুল হয়ে গেছে বর্তিমা। ওর তো একটা আলাদা জগৎ আছে, ওদের সবার আলাদা জগৎ আছে। বিনু, খাবার ছেড়ে যেতে নেই। বিনু, বিনু খাওয়া শেষ। শোন, এই শেষ দীপ। বিনু, বিনু
দাঁড়া, আমি আমি ডেকে আনছি। তুই থাক, তুই দাঁড়া, ঘুমকে খাওয়া, আমি যাচ্ছি। আর হ্যাঁ, খাবার টেবিল ছেড়ে কেউ উঠবে না। বিনু, বিনু, এই ঝাড়নদার, আগে আর কতক্ষণ লাগবে এটা পরিষ্কার করতে? এই তো হয়ে গেছে। কোথায় হয়েছে? তখন থেকে ঘষেই যাচ্ছে, তাড়াতাড়ি করো। এই এই ঝাড়নদার, এই লাইটটা কখন হবে? আগে দিনের বেলা তো আলো জ্বলবে। ও মিষ্টিকে দেখতে এত লোক আসবে যে সন্ধে শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করো। বাবা, এদের বলে বলে আমি পারি না। এই তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, বলছিলাম আমি কিছু বড়ি শুকোতে দিয়ে আসবো। বড়ি? তোমার মাথা খারাপ? যাও ওকে সাহায্য করো, যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আশ্চর্য, এ বাবা, যেদিকটায় না দেখবো সেদিকটায় গন্ডগোল। নমিতা, এই নমিতা, নমিতা, এই ফুলগুলোর কি অবস্থা হয়ে আছে? এ বাবা, আসলে মালিটা এমন হয়েছিল যে না একদম কাজ করে না। তুমিও কিছু দেখো না, তাড়াতাড়ি কর। দেখ এগুলো পরিষ্কার কর। তুমি দাঁড়া, আমি হ্যাঁ, কাঁটা রয়েছে এর ভেতরে, দেখিস সাবধান। এই এই ফুলগুলো নে, গিয়ে মালিককে বল একদম টাটকা ফুল দিতে। আমি বলছি যে হ্যাঁ, ভালো করে সাজিয়ে রাখ। এই তোমরা তাড়াতাড়ি করো, দেরি করবে না একদম। এক্ষুনি আরে মিষ্টি বলছিলাম তোমার কিছু চাই? হ্যাঁ, এইটা না একটু পরিষ্কার করে দাও, এটা পরিষ্কার আচ্ছা হয়নি। ঠিক আছে, ওটা তো এইমাত্র মুছলাম। না 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 না, আবার পরিষ্কার করো। হ্যাঁ, আমি একটু ওদিকটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে। ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি। ধুর বাবা, একটু বৃষ্টি হলো কি হলো না, সব ট্যাক্সি গায়েব। একবার যদি মামু বেরোয় কোনো দরকারে, ব্যাস তাহলেই হয়ে গেল। আমার কানটা ধরে টানতে টানতে নিয়ে চলে যাবে। কি এখন করবো বুঝতেই পারছি না। উফ। ট্যাক্সি, ট্যাক্সি, প্লিজ একটু দাঁড়ান, প্লিজ ট্যাক্সি। এক্সকিউজ মি, বলছি মিস্টার জয়ন্ত বসুর বাড়িটা কোথায় বলতে পারেন? ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার জয়ন্ত বসু। তার মানে কাগজের একটা দেখেই এসছে। আশ্চর্য, এইটুকু একটা ছেলে এখনই বিয়ের জন্য পাগল, তাও আবার নিজে একা একাই চলে এসছে। নাম্বার 1। হ্যালো, শুনছেন? মিস্টার জয়ন্ত বসুর বাড়িটা কোথায়? একটু প্লিজ হেল্প করুন না। হ্যাঁ, তোমাকে হেল্প না করলে আমার নিজের পায়ে নিজের কুড়ুলটা মারা হবে কি করে? আচ্ছা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি কথা বলতে পারেন না? শুনতে পেয়েছি, আর আমি যে বোবা নই সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। তাহলে বলুন, মিস্টার জয়ন্ত বসুর বাড়িটা কোন দিকে? আপনি নিশ্চয়ই এখানেই থাকেন। বলবো না। বলবেন না কেন? আপনি প্লিজ একটু নিজে খুঁজে নেবেন। শুনুন তো, এখান থেকে শুনুন, ভাড়াটা মেটে না, শুনুন। যান 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 যান, ভাড়াটা দিন। কত হয়েছে দাদা? 100? এই নিন। একটু এদিকে শুনুন তো। হ্যাঁ বলুন। আপনি যে হ্যাংলার মতো ল্যাং ল্যাং করতে করতে যাচ্ছেন, যান, কিন্তু বিয়েটা হবে না। মানে আপনি কি করে জানলেন যে আমি? জানি জানি, আমি সব জানি, সেই জন্য আগের থেকে বলে দিচ্ছি যে বিয়েটা হবে না। ফালতু ফালতু যাচ্ছেন আপনি। দাদা, দাদা চলো। অদ্ভুত তো, মেয়েটা ম্যাজিক ট্যাজিক জানে নাকি? আচ্ছা, ও কি করে জানলো যে আমি বর্দিমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি? কোন দিকে যাই এবার? হ্যাঁ, বৃহস্পতি সঙ্গে আছে, আর চিন্তা নেই। থ্যাংক ইউ। এর চেহারা দেখে মনে হচ্ছে ঘটক। আমারও তাই মনে হচ্ছে। আর এ হচ্ছে পাত্র, বুঝলি তো? আর পাশে হচ্ছে বাবা মা। দাঁড়া, তুই কথাটা ঠিক করে বলবে কিন্তু। আর তুই দাঁড়া না, একটু ঘাবড়াচ্ছিস কেন? আরো কতজন আসে দেখো মিশ্রি দিদিকে বিয়ে করবার জন্য। এই বাড়ির বাইরে রাস্তাতেও লাইন পড়ে যাবে। হবে নাই বা কেন?
মামার এত বড় ব্যবসা, হ্যাঁ, এত বাড়ি, এত গাড়ি, এই বিশাল মহল, সব তো ভাবতেই পাবে। আর যে বেটার কপাল ফুলে যাবে, রাজত্ব আর রাজকন্যা একসাথে পাবে। তাড়াতাড়ি করুন না একটু। আরে দেখছেন তো, লিখছি। আমি জয়ন্ত বসুর সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, আপনি লাইনে যান। আসলে আমার খুব দরকার ছিল। ঠিক আছে, এখানে তো সবারই দরকার। যান লাইনে যান, যখন আপনার সুযোগ আসবে আপনি আসবেন, যান। ওকে। গুবলু, গুবলু, দেখেছো কাণ্ড? উপরে রেখেছে তাও চেক মেরে ফেলেছে। ওরা এক্ষুনি তো খেলি। আর খাবো, পুরোটা খাবো। গুবলু, গুবলু দাঁড়াও। আই দিয়ে দে গুবলু, দিয়ে দাও সোনা। গুবলু আর কত খাবে মামা? ভালো খেতে তো খাবো। এই দুষ্টু ছেলে, একটু আগে তো খেলি, আর কত খাবি রে? দে, তাহলে কিন্তু আমি বদমাশিকে ডাকবো। এটা খেলে স্ট্রং হয়, বদমাশি বলেছে। স্ট্রং হয়, বদমাশি বলেছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রং হয়। এক্সকিউজ মি, এ তো সেই গুন্ডা মেয়েটা না?